সাংবাদিক ভাইদের প্রতি এবং যারা উপস্থিত হয়েছে বিভিন্ন এমপি, বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ড ইউনিয়ন থেকে আগত সকলকে আসাদুজ্জামান জনির মুক্তি পরিষদের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আপনারা জানেন দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আসাদুজ্জামান জনির নেতৃত্বে আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি এবং জনির যে কী ভূমিকা ছিল সেটা আপনাদের কাছেও অবগত। আজকে আমরা তাকে দেখতে গিয়েছিলাম এবং আমরা বিভিন্ন সময় তাকে দেখতে যাই, কিন্তু তার সবথেকে বেশি কষ্টের যে বিষয়টা সেটা হচ্ছে যে দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে আজকে 12 তারিখে যে ভোট, সে ভোটে সে অংশগ্রহণ করতে পারছে না, এটাই হচ্ছে তার মনের ভিতর সব থেকে বড় কষ্ট। তো যাই হোক, আজকে এই সংবাদ সম্মেলনে লিখিত যে লেখা আছে সেটা আমি পাঠ করছি। আমাদের আহ্বানে সাড়া দিয়ে আপনারা উপস্থিত হওয়ায় সাংবাদিক সম্মেলনে আগত জাতির বিবেকখ্যাত সাংবাদিক ভাইদের সকলকে প্রাণঢালা কৃতজ্ঞতা জানাচ্ছি। আজ আমরা আপনাদের সামনে এক ক্রান্তি লগ্নে দুঃখ ভারাক্রান্ত মনে হাজির হয়েছি। আপনারা জানেন আমাদের প্রিয় রাজনৈতিক সহযোদ্ধা অভয়নগর বিএনপির দুঃসময়ে সবচেয়ে সাহসী, উদ্যমী, প্রতিবাদী ও ত্যাগী নেতা নোয়াপাড়া পৌর বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক পদস্থগিত আসাদুজ্জামান জনি দীর্ঘ 6 মাসেরও অধিক সময় কতিপয় কুচক্রী মহলের মিথ্যা পাতানো মামলায় কারাবাস করছে। আর মাত্র 10 দিন পার হলেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি 88 যশোর 4 আসনে আসন্ন নির্বাচনে বিএনপি তথা ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ভোটের মাঠে দুঃসময়ে সবচেয়ে ত্যাগী ও বলিষ্ঠ সংগঠক আসাদুজ্জামান জনিকে অনেক বেশি প্রয়োজন। কিন্তু দুঃখের বিষয়, অদৃশ্য কোনো শক্তির ইশারায় একটি মামলা থেকে জামিন হতে না হতেই আবারও নতুন পাতানো মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় আমাদের প্রিয় নেতা, প্রিয় সহযোদ্ধা আসাদুজ্জামান জনিকে কারাগারে আটকে রাখা হচ্ছে, যা অত্যন্ত অমানবিক, নির্দয় ও প্রতিহিংসা পরায়ণতার বহিঃপ্রকাশ বলে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে। জাতির বিবেক সাংবাদিক ভাইয়েরা, কে এই আসাদুজ্জামান? আপনারা জানেন নোয়াপাড়া পৌর বিএনপি নির্বাচিত সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনি পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে জেল, জুলুম, হামলা, মামলা ও মৃত্যুর হুলিয়া মাথায় নিয়েও বাংলাদেশ জাতীয় দল বিএনপির প্রতিটি কর্মসূচিতে অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়ে দুঃসময় অভয়নগর বিএনপি দুঃসাহসিক ও প্রতিবাদী নেতা এবং বলিষ্ঠ সংগঠন হিসাবে স্বীকৃতি অর্জন করেছে। মাসের পর মাস বনে জঙ্গলে মৎস্য ঘেরে কম ঘুরে রাত কাটাতে হয়েছে। বারবার আওয়ামী সন্ত্রাসীদের টার্গেটে পরিণত হয়েও রাজপথে প্রতিটি কর্মসূচি নেতৃত্ব দিয়েছে। জনিকে থামালেই অভয়নগরের আওয়ামী ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের লাগাম টানা যাবে, এমন ধারণা থেকেই একাধিকবার আসাদুজ্জামান জনিকে হত্যা প্রচেষ্টা চালানো হয়। প্রকাশ্য দিবালোকে সাবেক যুবলীগ নেতা আলমগীর হোসেন শিমুলের নেতৃত্বে তার গুন্ডা বাহিনী আসাদুজ্জামান জনির বাড়িতে গুলি চালিয়েছিল, যা আপনাদের সকলেরই জানা। তাছাড়া 2018 সালে তাকে ক্রস ফায়ারের হত্যার উদ্দেশ্যে র্যাবকে ব্যবহার করে গুম করার চেষ্টা করা হয়েছিল, যার সংবাদও আপনারা প্রকাশ করেছিলেন তখনকার সময়ে, তৎকালীন সময়ে। ওই সময় গুম হওয়ার পর তাকে ভবদা পুলিশ ফাঁড়িতে পাওয়া যায়। আপনারা জানেন আসাদুজ্জামান জনি উপর হামলা ও গুমের চেষ্টা করে ব্যর্থ হয়ে তার উপর একের পর এক মিথ্যা মামলার খড়গ চাপানো হয়। আওয়ামী ফ্যাসিস্ট সরকার তাকে 18টি মিথ্যা ও সাজানো মামলার আসামি করে। তাকে অসংখ্যবার জেলের ঘানি টানতে হয়, যার স্বীকৃতি স্বরূপ স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সর্বোচ্চ ভোটে নোয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন আসাদুজ্জামান জনি। এছাড়া তিনি ঐতিহ্যবাহী নোয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির
সভাপতি হন। সার সমিতির সাংগঠনিক সম্পাদক নোয়াপাড়া ইনস্টিটিউট ছাড়াও নোয়াপাড়ার বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। প্রিয় কলম সৈনিক ভাইরা, রাজনৈতিক ও সামাজিকভাবে জনির ত্যাগ অনস্বীকার্য। প্রিয় কলম যোদ্ধা ভাইরা, আপনারা জানেন রাজনৈতিক ত্যাগের পাশাপাশি অভয়নগরের সাধারণ মানুষের প্রতি আসাদুজ্জামান জনির ভালোবাসা ও টান কতটা প্রবল, যার প্রমাণ আপনারা করোনাকালীন সময়ে প্রত্যক্ষ করেছেন। করোনাকালীন সময়ে সাধারণ মানুষ যখন ঘর থেকে বের হওয়ার উপক্রম ছিল না, তখন আসাদুজ্জামান জনি অসহায় খেটে খাওয়া নিম্নমধ্যী হাজার হাজার মানুষের দৌড়গোড়ায় ছুটে গেছেন চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ যাবতীয় খাদ্য সামগ্রী নিয়ে। শুধু তাই না, ঘরে ঘরেই পৌঁছে দিয়েছেন স্যানিটাইজার, মাস্ক সহ করোনা থেকে রক্ষার সামগ্রী। মোড়ে মোড়ে হাত ধোয়ার ব্যবস্থাও করে দিয়েছিলেন আসাদুজ্জামান জনি। কেবল করোনাকালে নয়, পবিত্র মাহে রমজানে, ঈদ পার্বণে কিংবা অন্য যে কোনো সময় দরিদ্র, ক্ষুধার্ত, নির্যাতিত, নিপীড়িত মানুষের পাশে ছুটে গেছেন অকাতরে, যার স্বীকৃতি স্বরূপ আসাদুজ্জামান জনি হয়ে উঠেছিলেন অভয়নগরবাসী আস্থা ও ভরসার প্রতীকে। আপনারা জানেন নোয়াপাড়া সাংবাদিক সমাজের সাথেও আসাদুজ্জামান জনির ছিল এক নিবিড় সম্পর্ক। প্রিয় ভাইয়েরা, নির্বাচনে আসাদুজ্জামান জনির উপস্থিতি যে কারণে বিশেষ প্রয়োজন। আপনারা জানেন নানামুখী ত্যাগ, বলিষ্ঠ নেতৃত্ব, প্রতিবাদী স্বভাব সুলভতা, সাংগঠনিক বিচক্ষণতায় আসাদুজ্জামান জনি একদিকে যেমন কর্মী বান্ধব নেতা, অন্যদিকে সাধারণ মানুষের ভালোবাসা, আস্থা, ভরসা ও প্রেরণার কেন্দ্রবিন্দু। তাই আসন্ন নির্বাচনে 88 যশোর 4 আসনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে আসাদুজ্জামান জনির ভোটের মাঠে উপস্থিতি ধানের শীষের প্রতীকের পক্ষে দ্বিগুণ শক্তি হয়ে দেখা দেবে বলে আমরা বিশ্বাস করি। প্রিয় সাংবাদিক ভাই, আপনাদের নেতা আসাদুজ্জামান জনি কারাগারে থেকে এমনই একজন নেতা তিনি, যে কারাগারে বসেও তিনি আমাদেরকে একটি বার্তা দিয়েছেন। সেটা হচ্ছে নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছেন যে বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে থেকে আমার সাথে যারা রাজপথে ছিলেন, অত্যাচার নিপীড়নের শিকার হয়েছে, মামলা হামলার শিকার হয়েছে, আমাদের অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম এখনও শেষ হয়নি। যে অত্যাচার নিপীড়নের কারণে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অকাল মৃত্যু হয়েছে, সেই দোষরদের চক্রান্তে আজ আমি কারাবন্দী। আমরা সকল ভাই বোন নেতা কর্মীদের প্রতি উদাত্ত আহ্বান, আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিপুল ব্যবধানে বিজয় করার লক্ষ্যে যার যার অবস্থান থেকে সমস্ত শক্তি সঞ্চয় করে ধানের শীষের পক্ষে কাজ করার নির্দেশ দিয়েছেন। অতএব আপনাদের পুরাধার ও বস্তুনিষ্ঠ লেখানির মাধ্যমে দেশের আইন ও বিচার বিভাগ, প্রশাসন এবং বর্তমান সরকারের পাশাপাশি বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান সহ বিএনপির ঊর্ধ্বতন নেতাদের নিকট বিশেষ আবেদন, ভোটের প্রচারে কর্মী বান্ধব, ত্যাগী ও দক্ষ সংগঠক আসাদুজ্জামান জনির যাতে অংশগ্রহণ করতে পারে তার সদয় দৃষ্টি আকর্ষণ করছি। একই সাথে আসাদুজ্জামান জনির স্থগিত করা পদ পুনর্বহালের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঊর্ধ্বতন নেতৃবৃন্দের আশু হস্তক্ষেপ কামনা করছি। পরিশেষে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের ডাকে সাড়া দিয়ে আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয় আপনাদের প্রতি অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আপনাদের সকলে সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকে এই সংবাদ সম্মেলন শেষ করছি।